এই চিকেনের মালাই কোফতা যদি বাড়িতে কখনো ট্রাই আগে না করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু একবার আমার এই রেসিপিটি দেখে একটিবার হলেও বানিয়ে নিন। বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা নিজেদেরই যখন একঘেয়ে চিকেনের ঝোল ভালো লাগে না, তখন রেসিপিটি কিন্তু একটিবারের জন্য ট্রাই করতে পারেন। খুব ডিলিশিয়াস একটি রেসিপি, যে কোনো ডিশের সাথে কিন্তু এটা খাওয়া যায় সাইড ডিশ হিসাবে। চলুন দেখে নেব কী করে বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি চিকেন কিমা। যদি চিকেন কিমা না কিনতে পান তাহলে কী করবেন, বাড়িতে বোনলেস চিকেনটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবেন একবার, তাতে কিন্তু এরকম টেক্সচার এসে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো এখানে যদি চান তো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। সাদা তেলের জায়গায় একটুখানি বাটারও কিন্তু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাটারটাকে একটুখানি গলিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এবার আপনাদের বাড়িতে ব্রেড ক্রাম্বস অ্যাভেলেবেল থাকলে ব্রেড ক্রাম্বস দিয়ে দেবেন, অথবা এখানে যদি নর্মাল পাউরুটি থাকে পাউরুটিটাকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে পারেন। টোস্ট করার কোনো দরকার নেই, নর্মাল পাউরুটি তো দিয়ে পাউরুটিটাকে দিয়ে এবার এটাকে কিছুই না, হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে। খেয়াল রাখবেন পাউরুটিগুলো যেন দলা দলা না থাকে, লাম্পস না থাকে। ভালো করে হাতের সাহায্যে একটু মাখলেই দেখবেন পাউরুটিটা নরম হয়ে যাবে, আর কোনোভাবে কিন্তু দলা দলা থাকবে না। একটু চটকে চটকে এভাবে মেখে নিতে হবে। তো এই কিমাগুলো মানে খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারা বোনলেস চিকেন দিয়ে মানে মিক্সার গ্রাইন্ডারে অথবা শিলনোড়াতে থেতো করেও কিন্তু চিকেনটাকে এভাবে করতে পারেন। সবথেকে ইজি হয় ওই যদি আপনারা এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেন। তারপরে কিছুই না, এরকম হাত দিয়ে একটুখানি রাউন্ড শেপ করে নেবেন, করে নিয়ে তারপরে গরম তেলে, সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে এটাকে ভালো করে ভেজে নেবেন। এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আলাদা করে হাতে কোনো তেল ফেল মাখার দরকার পড়বে না। ওই যে তেলটা দিয়ে আপনারা যে জিনিসটাকে চটকে চটকে মাখছেন, তাতে দেখবেন হাতের মধ্যেই ওটা অটোমেটিক সুন্দর একটা রাউন্ড রাউন্ড শেপেই চলে আসছে। কিছুই করতে হয় না, জাস্ট একটু আলতো করে লাড্ডু যেরকম করে বানায় না, ওরকম করে জাস্ট আলতো করে হাতের মধ্যে নিয়ে একটু মানে জাস্ট গোল গোল করলেই কিন্তু রাউন্ড একটা শেপ চলে আসে। পারফেক্ট রাউন্ড শেপ হয়তো আসে না, যেহেতু চিকেন এটা, কিন্তু এরকম করে ভাজার পর দেখতে ওই রাউন্ডই লাগে। ওভারঅল জিনিসটা কোফতা যেটা সেটা বোঝা যায়। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভালো করে, টানা 1 থেকে 1.5 মিনিট। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে উপরের পোর্শনটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু অত সুন্দর ভালো ভাজা হবে না। তার জন্য এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজবেন। ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে তুলে নেওয়ার পরে একটুখানি রেখে দিচ্ছি সাইডে। অপরদিকে বানিয়ে নেব একটা মশলা। তার জন্য কি করব, দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপের মতো, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। একটু যখন স্লাইট মানে পেঁয়াজটার কাঁচা ভাবটা যখন একটু মজে যাবে, তখন একটু বাদাম আর এখানে একটুখানি কাজু বাদাম মানে চীনা বাদাম আর কাজু বাদাম একসাথে দিয়ে দিয়েছি। 1 মুঠো জাস্ট চীনা বাদাম আর তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়েছি। তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে এরকম তেলটাকে চেপে চেপে এরকম করে একটা পাত্রে তুলে নেবেন। একটু নেড়ে চেড়ে তুলে নেবেন। এখানে একটা পিস বলে দিচ্ছি, যদি কাজু বাদাম তো খুব কস্টলি আজকাল, তো কাজু বাদামের জায়গায় কিন্তু শুধু চীনা বাদাম দিয়েও করতে পারেন, আবার শুধু যদি কাজু বাদাম অ্যাভেলেবেল থাকে তো কাজু বাদাম দিয়েও করতে পারেন। এবার কিছুই না, এটাকে ঠান্ডা করে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার আগে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন। এবার কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ওই ভাজা তেলটাতেই বাকি রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি একটুখানি মানে 3 থেকে 4 চামচের মতো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরেই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে, তখন এই যে পেঁয়াজ ভেজে যে বেটে রেখেছিলাম বাদামের সাথে, সেই বাটাটা ভালো করে মিক্সার গ্রাইন্ডার থেকে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়েও একটু সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতেই লো ফ্লেমে কষাবো। কষাতে কষাতে বাকি মশলা যেরকম নুন দিয়ে দেবো, একটু দিয়ে দেবো সামান্য গোলমরিচটা 1 টিস্পুনের মতোই দেবেন, নাহলে কিন্তু রঙটা কালো হয়ে যাবে। আর একটু হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলা, বেসিক মশলা দিতে হবে না। এবার এর মধ্যে যাবে টক দই। টক দইটা হাফ কাপের মতো দিয়েছি আর ফেটিয়ে নিয়েছি। আর দিয়েছি ফ্রেশ ক্রিমও কিন্তু জাস্ট 1/4 কাপ দিয়েছি। আর দিচ্ছি এখানে চিনিটা 1 টিস্পুনের মতো দিয়েছি। আর মাংসের যে পরিমাণটা ছিল সেটা ছিল আমার 500 গ্রাম। আর দিয়ে দিচ্ছি এবার 1 কাপের মতো জল। জলটা কখন দেবো, একদম যখন মশলাটা কষে যাবে, উপর দিয়ে তেল ভেসে উঠবে, তখন কিন্তু লাস্টে জলটা দিতে হবে। জলটা দিয়ে এই ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিতে হবে। কারণ কোফতাটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিট 20 মতো
লো ফ্লেমে এটাকে রেখে দেবো। এটা রাখার কারণ হচ্ছে যাতে সমস্ত এই মালাই কোফতা যে বলা হয়েছে না, এই যে ফ্রেশ ক্রিম, তারপরে এই সমস্ত কিছু দিয়ে যে ঝোলটা বানিয়েছি, সেই যাতে ঝোলটা কোফতার মধ্যে ঢোকে, তার জন্য লো ফ্লেমে 20 মিনিট রেখে দিতে হবে। আর উপর দিয়ে 20 মিনিট পর ঢাকনা খুলে উপর দিয়ে ছড়িয়ে দেবো একটুখানি ড্রাই কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে দেবো, আর দেবো একটু ধনেপাতা কুচি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে তারপরে পরিবেশন করব। তবে হ্যাঁ, তার আগে যে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দমে, সেটা কিন্তু অবশ্যই রাখবেন। তাহলে কিন্তু মানে এই যে লাস্টে যখন টেক্সচারটা যখন মানে মাংসের টেক্সচারটা ভীষণই ভালো হবে, আর মুখে দিলে সেই যে মানে মালাইয়ের স্বাদটা কিন্তু অবশ্যই পাবেন আপনারা। তো তার জন্য এই 20 মিনিট লো ফ্লেমে কিন্তু অবশ্যই রেখে দেবেন। রেসিপিটি করতে সময় লাগলেও বিশ্বাস করুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ফ্রাইড রাইস, পোলাও, ভাত, রুটি, পরোটা, নান যে কোনো জিনিসের সাথে কিন্তু খাওয়া যায়, ভীষণই টেস্টি হয়। যদি আপনারা আমার রেসিপি দেখে বাড়িতে কখনো ট্রাই করে থাকেন, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখুন কোফতাটা কিন্তু রেডি পরিবেশনের জন্য। এরকমভাবে আপনারাও ট্রাই করুন। আর আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে নেক্সট রেসিপি।